রাজধানী পাশ দিয়ে বয়ে চলা হাওড়া নদীর ৬৫০ মিটার দীর্ঘ নদী তীরে কোনো বাঁধের ব্যবস্থা নেই। রাজধানীর যোগেন্দ্রনগর ব্রিজ সংলগ্ন আদর্শপল্লী থেকে শুরু করে রামঠাকুর পাঠশালা বালিকা বিদ্যালয় সংলগ্ন প্রতাপগড় আরসিসি ব্রিজ পর্যন্ত এই ৬৫০ মিটার দীর্ঘ এলাকায় নদী বাঁধ নেই। এর ফলে বর্ষার সময় হাওড়া নদীর জল রাজধানী মহারাজগঞ্জ বাজার, সেন্ট্রাল রোড ও সিটি সেন্টার পর্যন্ত প্লাবিত হয়। মুখ্যমন্ত্রীর নির্দেশে এই ৬৫০ মিটার নদী তীরে বাঁধ নির্মাণের কাজ শুরু করতে চলেছে পূর্ত দপ্তরের জল সম্পদ বিভাগ। আগামী ৩০ এপ্রিল থেকে এই বাঁধ নির্মাণের কাজ শুরু হবে। এর জন্য রাজ্য সরকার ৮ কোটি টাকা মঞ্জুর করেছে। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলন করে পূর্ত দপ্তরের সচিব কিরণ গিত্তে এই সংবাদ জানিয়েছেন। এখানে বলতে চাই কি আপনারা জানেন কি যে আগরতলার যে এমব্যাঙ্কমেন্ট এটাও গত অগস্ট মাসে যে ফ্লাড হয়েছে এখানে অনেক জায়গাতে এটা লিকেজ হয়ে প্রায় 6 কিলোমিটার যে আমাদের এমব্যাঙ্কমেন্ট সেটা আমরা রিপেয়ার মেইনটেনেন্সের আমরা কাজ শুরু করেছি। তো এই কাজের জন্য রাজ্য সরকার প্রায় 20 crores স্যাংশন করেছে, কাজ চলছে। তার সঙ্গে সঙ্গে আদর্শ পল্লী থেকে প্রতাপগড় আরসিসি ব্রিজ এটা में এমব্যাঙ্কমেন্ট নাই। এই এমব্যাঙ্কমেন্ট না হওয়াতে হাওড়া নদীর জল আমাদের যে শহরের যে এলাকা মেনলি যে এমজি বাজার, তার সেন্ট্রাল রোড, এমনকি আমাদের প্যারাডাইস চৌমুহনী সিটি সেন্টার পর্যন্ত জল চলে আসে। তো সেই যে এমব্যাঙ্কমেন্ট যখন 1980s মধ্যে যখন নতুন এমব্যাঙ্কমেন্ট তৈরি হয়েছে তখন থেকে একটা গ্যাপ আছে। এই গ্যাপ আছে প্রায় 650 মিটার। সেই গ্যাপটাও কাজ করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় নির্দেশ দিয়েছে। তো এখানে আমাদের সার্ভে চলছে আর আমরা টেন্ডার করেছি আর আমরা টেন্ডার পেয়েছি। তো আগামী সপ্তাহে 30 এপ্রিল থেকে হাওড়া নদীতে যেখানে এমব্যাঙ্কমেন্ট নাই আদর্শ পল্লী থেকে প্রতাপগড় আরসিসি ব্রিজ মধ্যে এই এমব্যাঙ্কমেন্টের কাজ শুরু হবে। এখানেও রাজ্য সরকার প্রায় 8 কোটি টাকা স্যাংশন করেছে। সাংবাদিক সম্মেলনে পূর্ত সচিব আরও জানান, রাজধানী কাটাখালীর 5.35 কিলোমিটার দীর্ঘ বাঁধ সংস্কারের কাজ শুরু করা হয়েছে। এর জন্য রাজ্য সরকার 13 কোটি টাকা মঞ্জুর করেছে। তিনি আরও জানান, এর পাশাপাশি সোনামুড়ায় গোমতী নদীর তীরে 500 মিটার এলাকায় বাঁধ নির্মাণের কাজ শুরু করা হয়েছে। এছাড়া কৈলাসহর এবং বিলোনিয়াতেও বাঁধ সংস্কারের কাজ শুরু করা হয়েছে। পূর্ত সচিব কিরণ গিত্তে আরও জানান, দীর্ঘ বছর এই বাঁধগুলি সংস্কারের কাজ করা হয়নি। এই বাঁধগুলি সংস্কার সাধনের জন্য রাজ্য সরকার মোট 150 কোটি টাকা মঞ্জুর করেছে। তার সঙ্গে সঙ্গে কাটাখালের যে প্রায় 5.35 কিলোমিটার এখানে এমব্যাঙ্কমেন্ট আছে, স্ট্রেনথেন করছি আমরা, সেটাও প্রায় 13 crore কাজ আমরা শুরু করেছি। তো আপনারা দেখেছেন এই যে কৈলাসহর, বিলোনিয়া, আগরতলা থেকে হাওড়া, তারপরে কাটাখাল, আরও সোনামুড়াতে প্রায় 500 মিটারের যে এমব্যাঙ্কমেন্ট আছে এখানে সোনামুড়াতে, সেটাও আমরা কাজ করব। তো রাজ্য সরকার গত যে আগস্ট মাসে যে আমাদের বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে, তো সেটা হওয়ার পরে এটা আনপ্রেসিডেন্টেড অ্যাক্টিভিটি, এত বেশি এমব্যাঙ্কমেন্টের কাজ গত অনেক বছর থেকে করা হয়নি। মাত্র আমরা যে ডিপার্টমেন্ট থেকে আমরা শুধু মাইনর রিপেয়ার আমরা করি, কিন্তু সব মিলিয়ে যদি আপনি দেখেন তো প্রায় মানে around 150 crore rupees the state government is spending on the strengthening, raising of embankments as well as on the new embankments. তো আমি উচ্চ সচিব আরও জানান, রাজধানীর হাওড়া নদীর আদর্শপল্লী থেকে প্রতাপগড় আরসিসি ব্রিজ পর্যন্ত দীর্ঘ 650 মিটার এলাকায় বাঁধ নির্মাণের কাজে সংশ্লিষ্ট এলাকার জনগণের সহযোগিতা প্রয়োজন। সংশ্লিষ্ট এলাকাবাসীদের এই কাজে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।